ছোট্ট ভাই বোনেরা কেমন আছো? আমরা আগের ভিডিওতে কি পড়েছিলাম? আগের ভিডিওতে আমরা পড়েছিলাম পূর্বপাঠে পুরোচনা অধ্যায় 1-এর যেটা নিজে করি আছে, নিজে করি 1.1, ওটা পুরোটা করেছিলাম। কিন্তু ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, তাই আজকে আমরা কি করব, আজকে আমরা কষে দেখি করব। কিন্তু কষে দেখি গোটাটা করব না, করলে পরে এটাও আবার অনেক বড় হয়ে যাবে, তাই আমরা 1 থেকে 5 নম্বর অঙ্ক অবধি করব। আচ্ছা, ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা বাকিটা করব। তাহলে আমরা একবার বলে নিই আমরা আগের ভিডিওতে কি কি করেছিলাম। আগের ভিডিওতে আমরা করেছিলাম যে ভগ্নাংশ বলতে কি বুঝি আমরা, 5/2 মানে কি, মানে কি তোমার কাছে 5টা চকলেট আছে, 1 2 3 4 5, 5টা চকলেটের মধ্যে কি তোমার কাছে কয় ভাগ আছে? 5 ভাগ। তার মধ্যে কি করলে, তুমি কাউকে দুটো দিয়ে দিলে, মানে 2 ভাগ তুমি দিয়ে দিলে। হ্যাঁ, তার মানে কি থাকলো তোমার কাছে? তার মানে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি লিখবো? 5 ভাগের, মানে তোমার কাছে মোট 5টা চকলেট আছে, তার মধ্যে থেকে তুমি দুটো দিয়ে দিলে, মানে 5 ভাগের 2 ভাগ তুমি কাউকে দিয়ে দিলে। আর এটাকে আমরা কিভাবে বলি? 2/5 বা 5/2 বাংলায় বললে। হুম, এবার ধরো, এবার বললাম তুমি, তোমার কাছে মোট 5টা চকলেট ছিল, তুমি কাউকে দুটো দিয়ে দিলে, মানে 2 ভাগ দিয়ে দিলে, তোমার কাছে কটা করে থাকলো? 5 - 2 3। এটা আমরা শিখেছিলাম। আরেকটা কি শিখেছিলাম? আরেকটা শিখেছিলাম যে কোনো অঙ্কের মধ্যে যদি বা এর থাকে, তার মানে কি, এটার মানে হচ্ছে গুণ। যেমন যদি আমি বলি 10 টাকার 1/2 এই কথাটার মানে কি? 10, এই রয়ের জন্য কি আসবে? রয়ের জন্য গুণ চিহ্ন, হাফ, আর যে মূল এককটা থাকে সেটা কি হয়ে যাবে? লাস্টে চলে যাবে। এবার এটা কাটাকাটি করেছেন, 2 দিয়ে 5 × 2 = 10। তো এইটুকু আমরা শিখেছিলাম। তো এবার আমরা এটা কাজে লাগিয়ে এই কষে দেখির অঙ্কগুলো করব। তো দেখি কষে দেখির অঙ্কগুলো। তো দেখি প্রথম অঙ্ক কি বলেছে। সিতারা বেগম তার ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। কটা পেয়ারা ছিল? মোট 60টি। তারপরে কি তার দোকানে মোট পেয়ারা ছিল কয়টি? মোট পেয়ারা ছিল কয়টা? 60টি। কি বলছে? তিনি তার মোট কত পেয়ারা আছে? 60টি। এই দেখো এখানে আছে, র মোট পেয়ারার 1/4 অংশ কি করলো? বিক্রি করলেন। তাহলে আমরা কি করব? বিক্রি করলো কতটা, তাহলে বিক্রি করলেন কতগুলো বিক্রি করলো দেখে নি। তাহলে কি বলেছে, কতটা বিক্রি করলো? মোট পেয়ারা কয়টা ছিল? 60। মোট পেয়ারার মানে 60টির কত অংশ বিক্রি করলো? 1/4 অংশ। তার মানে কি, এই এর জন্য কি আসবে আমাদের? গুণ চিহ্ন আসবে, আমরা আগেই বললাম। তারপরে কি 1/4, আর শেষে মূল এককটা শেষে চলে যাবে, টি। যারা 15 ঘরে নামতা জানে তারা তো একবারে বলে দিতে পারবে, আর যারা নামতা জানে না তাদেরকে ভাগ করতে হবে। 4 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 4 অক্ষে 4, হাতে থাকলো 2, এখানে নামালাম 0, 4 × 5 = 20। আর যে 15 ঘরের নামতা মুখস্থ যার, সে একবারে পারবে 4 × 15 = 60। বুঝলে, এই জন্য নামতা মুখস্থ করতে হবে 15টি। তাহলে সে কয়টা বিক্রি করলো? সে 15টা। তাহলে এখানে প্রশ্নে কি বলেছে, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে সে বিক্রি করলো কয়টা? মোট পেয়ারার 1/4 অংশ, মোট পেয়ারা ছিল 60টা, তার 1/4 অংশ বিক্রি করলো। তার মানে এটা আমি করে কি পেলাম? এতটা বিক্রি করলো সে, মানে 15টি বিক্রি করলো। তাহলে এখন তার কাছে পড়ে আছে কয়টি? এখন তার কাছে পড়ে আছে কয়টি? কয়টা পড়ে আছে? মোট পেয়ারা ছিল 60টা, তার মধ্যে সে 15টা বিক্রি করে দিল। তাই তার কাছে এখন পড়ে থাকলো কয়টা? 60 থেকে 15 বাদ দিলে কত হয়? 5, হাতে থাকলো 1, 1 আর 1 = 2, 6 থেকে 2 গেলে 4, 45। তো তার কাছে এখন কয়টা পড়ে আছে? 45টি পেয়ারা পড়ে আছে। তাহলে এটার অ্যান্সার কত? 45টি। বুঝলে? তাহলে এবার পরের অঙ্কটা দেখা যাক। মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিলেন এবং দাদাকে 45 টাকার 9/7 অংশ দিলেন। মা কাকে বেশি টাকা দিলেন? দেখা যাক মা কাকে বেশি ভালোবাসে, তাকে বেশি টাকা দিয়েছে হয়তো। তাহলে আমাকে কত দিল দেখি। আমাকে দিল
আমাকে কতটা দিল দেখি, কত কি বলেছে 60 টাকার, এই যে তার মানে কি গুণ করতে হবে। আমাকে কত দিল 60 টাকার 5/6 অংশ। তাহলে এটাকে আমরা ভাঙলে পরেই পাবো আমাকে কত দিল, আছে মানে কি গুণ হবে 60 গুণন 5/6, আর মূল একক কি টাকা, তো টাকা শেষে চলে যাবে টাকা, তো নিচে কিছু নেই মানে 1 আছে। 6 দিয়ে কি, 6 দিয়ে 60কে কাটা যাবে, 6 6 6 ঘরের নামতা বলে কি 6 10 60, উপরে উপরে কি হয় গুণ হয়, 5 10 50, আর নিচে কিছু নেই মানে কি 1 টাকা। তাহলে মা আমাকে কত টাকা দিল, 50 টাকা দিল। এবার দাদাকে কত টাকা দিল দেখি, দাদাকে দিল কত দিল, দাদাকে দেখি, দাদাকে কত দিয়েছে 45 টাকার 9/7 অংশ। কত দিল দাদাকে 45 টাকার 7/9 অংশ। তাহলে কি এই এর জন্য কি গুণ 45 গুণন 7/9, আর মূল এককটা শেষে চলে আসবে টাকা। এবার যারা 9 ঘরের নামতা জানে বলবে কত হয় 5 9 45, মানে এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তো উপর নিচে কাটাকাটি গেল। এবার উপরে উপরে কি হয় গুণ হয়, 5 7 35, আর নিচে 1 টাকা। তাহলে কি হবে উত্তর, নিচে তো 1-এর কোনো দাম নেই, তাহলে এটা কি হবে 35 টাকা। তাহলে মা এখানে প্রশ্নে কি বলেছে, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তো মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা, তাহলে মা কাকে বেশি দিল, অবশ্যই আমাকে দিল, আমাকে বেশি ভালোবাসে মা। যাই হোক, তাহলে এবার পরের অঙ্কটা করা যাক। কি বলেছে দেখো, গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 এবং 1/21 অংশ কাজ করেছে। তার মানে কি গণেশ বাবু একজন লোক আছে, গণেশ বাবু, গণেশের মতো মোটো গণেশ বাবু কি করেছেন, একটা কাজের কি করেছেন 3/14 অংশ করেছে একদিনে, তারপর দিন করেছে 4/7 অংশ, তারপর দিন করেছে 1/21 অংশ। অংশ এগুলো অংশ অংশ মানে এই 3 দিন ধরে এত এত কাজ করেছে। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। তো প্রথমে আমরা বের করে নেব সে 3 দিনে মোট কত কাজ করেছে। সুতরাং সে 3 দিনে মোট কত কাজ করেছে, 3 দিনে মোট কাজ করেছে কত। তো ধরে নাও, এটা ধরো তোমাদের বোঝার জন্য আমি বলি, ধরে নাও ধরো তুমি হচ্ছে প্রথম তোমার কাছে ধরো 10টা চকলেট আছে, তুমি প্রথম দিন 2টা চকলেট খেলে, তারপর দিন 3টে চকলেট খেলে, তারপর দিন 1টা চকলেট খেলে। যদি বলে তুমি 3 দিনে মোট কটা চকলেট খেলে, এটা কত হবে 2 + 3 + 1, মানে 2 + 3 + 1, তার মানে তুমি 3 দিনে মোট কটা চকলেট খেলে 5 × 6 6টি চকলেট খেলে। তো সেম এখানে সে 3 দিনে মোট কত কাজ করলো, প্রথম দিন এইটুকু, তারপর দিন এইটুকু, তারপর দিন এইটুকু, তাহলে মোট সে কত কাজ করলো, 3টে যোগ করলেই পাবো 3/14, তারপর দিন কত 4/7, তারপর দিন কত 1/21 অংশ। তো ভগ্নাংশে যোগ বিয়োগ কিভাবে করে, প্রথমে নিচের হরগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে। 14 7 আর 21 কি করতে হবে, কত দিয়ে যায় দেখো সবগুলো 7 এর ঘরের নামতা বললেই 3টা আসবে, 7 × 14 7 × 7 3 7 21, তাহলে এটা আমি 7 বার দেবো, 7 7 × 14 7 অক্ষে 7 3 7 21, আর যায় 2 3 1 একটাও যায় না, সুতরাং কি গুণ করবো এগুলো আমরা, 7 × 2 × 1 × 3 কত হলো 7 × 14, 14 খায় যে নামতা জানে 3 14 42, তাহলে কত হবে নিচে কত হবে 42। 14 দিয়ে নামতা পড়ো, 14 খায় নামতা পড়ো, এটা এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো 7 × 14, তো 14 সঙ্গে কত গুণ করলে আসে 3 গুণ করলে, 3 অক্ষে 3, তো 3টাকে আমি কি করবো উপরের 3-এর সঙ্গে গুণ করবো, যেটা ভাগ করে আসে। 14 দিয়ে যদি 42কে ভাগ করে কত হবে 3 14 42, এই যে এখান থেকে 3 14 42, সেই 3টা কি হলো, সেই 3টাকে আমি উপরে 3-এর সঙ্গে গুণ করবো, 3 3 9। আবার 7 দিয়ে যদি আমি 42কে ভাগ করি কত হবে, দেখো 7 আছে শুধু এখানে, 7-এর সঙ্গে কত গুণ করলে 42 আসছে, দেখো এই যে 42 আসছে শেষে, দেখো 2 × 1 × 3, তার মানে কত 7-এর সঙ্গে 6 গুণ করলে 42 আসছে।
যদি তোমরা এখান থেকে না বোঝো তাহলে পরে তোমরা ভাগও করতে পারো, 7 দিয়ে 42-কে ভাগ করবে। 7, 6 7 42। তো 6 আসলো, কত আসলো ভাগফল 6, মানে 7 দিয়ে 42-কে ভাগ করে কত আসলো 6। এবার 6টা কি করবো, উপরের সাথে গুণ করবো, 4 6 24। এবার 21 দিয়ে ভাগ করবো, দেখো 42-কে কত হয়, দেখো এখান থেকে বের করো তোমরা, 3 7 21, মানে 7 আর 3 গুণ করলে কত 21, 21-এর সঙ্গে আর কত গুণ করলে 42 পাবো আমরা নিচে 2। তা তোমরা ভাগ করেও বের করতে পারো, 21 দিয়ে 42-কে ভাগ করলাম, কত হয় এটা দেখো, শুধু প্রথমে দুটো দেখবে 2, এখানে 4, তো 2-এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, 2 দেখি 21-এর সাথে 2 গুণ করে পাই নাকি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, হ্যাঁ 21 দুগুণে 42 আসলো। তো 21 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 2, 2-এর সঙ্গে 1 গুণ করলে কত 2, এটা যোগ করলে কত হয় দেখো, 9 আর 2 কত হয়, প্রথমে ছোটগুলো যোগ করবে, 9 আর 2 যোগ করলে কত হয় 11, 9 আর 2 যোগ করলে 11, আর কত আছে 24, 24-এর সাথে 11 যোগ করলে কত হয়, 4 আর 1 5, 2 আর 1 3, কত হলো 35, উপরে নিচে 42। দেখো তাহলে কি, দেখো এটা দেখো কাটাকাটি যায় কিনা দেখো, দেখো 7-এর ঘরে নাও তো বলে এটা কাটাকাটি যায়, 7 দিয়ে 5 7 35, 6 7 42, তাহলে ভগ্নাংশটা কত হবে 5/6, এটা কি অংশ, তাহলে সে 3 দিনে মোট কত কাজ করেছে, 3 দিনে মোট কাজ করেছে 5/6 অংশ। দেখি তারপরে কি বলেছে, বলছে তিনি এবং ও এখনো কত কাজ এবং এখনো কত অংশ কাজ করা বাকি আছে হিসাব করি। ঠিক আছে, দেখো তো প্রথমে আমরা কি বলেছিলাম, 10টা চকলেট ছিল, তুমি প্রথম দিন এইটুকু হলো, তারপর দিন তারপর দিন তুমি মোট 6টা চকলেট খেয়ে নিয়েছো, তাই তোমার কাছে এখন কটা চকলেট পড়ে আছে, 10 বিয়োগ কি যেটুকু খেয়ে নিয়েছো তারপরে বাকিটাই তো পড়ে আছে, তার মানে কয়টা পড়ে আছে 4টি। তো সেরকমই ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে মোট, আমরা যেমন এখানে মোট চকলেট 10টা ধরে নিয়েছিলাম, সেরকম ভগ্নাংশের অঙ্ক, মানে এগুলো কি ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমরা কি ধরে নিই, যে আমরা কি ধরি, মোট কাজ সমান সমান কত অংশ, মোট কাজ সমান সমান কত, 1 অংশ ধরি আমরা সব সময়। বুঝলে, তো আমরা যেমন এখানে মোট চক্রের ধরেছিলাম 10টা, তো আমরা এখানে মোট কাজ আমরা 1 অংশ ধরি ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে। তো এবার কি করবো আমরা, মোট কাজ যেহেতু আমার 1 অংশ, আর আমার কাজ হয়ে গেছে কয়টুকু, আমার মোট কাজ 1 অংশ, আমার কাজ হয়ে গেছে এইটুকু, তাহলে পরে আমার এখনো কাজ করা কতটুকু বাকি আছে, তা আমার তো নিচে জায়গা নেই, আমি উপরে লিখছি এখানে। সুতরাং গণেশ বাবুর কাজ করা এখনো বাকি আছে কত অংশ, বাকি আছে কত অংশ, কি হবে মোট কাজ কত আমার 1, মানে 10টা চকলেট ছিল, 10টা চকলেটের মধ্যে 6টা খেয়ে নিয়েছি আমি, তাহলে মোট কাজ কত আমার 1, মানে এই একটা মানে 10 ধরে নাও মোট চকলেট, সে কাজ করে নিয়েছে কত 5/6 অংশ, মানে খেয়ে নিয়েছি কত 6, মানে এত অংশ আমার কাজ করা হয়ে গেছে, তার মানে কি এটা বাদ দিব, এটা কি বাদ দিলে পরে আমার কতটা চকলেট পড়ে আছে আমরা পাবো, 4টা পড়ে আছে। সেরকমই মোট কাজ থেকে যতটা কাজ হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, তার এখনো কত কাজ বাকি আছে। তো নিচে কিছু নেই, মানে 1, তো নিচে লসাগু করতে হবে, লসাগু তো যায় না, তো কি করবো আমরা গুণ করবো, 1-এর সঙ্গে 6 গুণ করলে কত হয় 6, 1 দিয়ে 6কে ভাগ করলে, 1 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 6 অক্ষে 6, তার মানে 6 আসলো ভাগফল, 6টাকে কি করবো আমরা উপরে লবের সাথে গুণ করবো, কি হবে 6 অক্ষে 6, আবার 6 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 6 অক্ষে 6, মানে ভাগফল কত আসলো 1, এই 1টাকে কি করবো আমরা উপরে 5-এর সাথে গুণ করবো, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 5 অক্ষে 5, তার মানে কত হবে 1/6 অংশ। তাহলে আমার উত্তর কি বেরোলো, সে 3 দিনে মোট কাজ করে করছে কত 5/6 অংশ, আর কাজ করা এখনো বাকি আছে কত 1/6 অংশ। তো বুঝলে, তারপরে এবার আমরা দেখি পরের অঙ্কটা। দেখি কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের, আমি একটা বাঁশ আঁকাই প্রথমে, সুন্দর দেখে একটা বাঁশ, তোমাদের একটা পরীক্ষা আঁকার দরকার নেই, তোমাদের বোঝার জন্য, বা তোমরা আঁকতেও পারো পরীক্ষায়। একটি বাঁশের 1/3 অংশে লাল রং করলাম, এটা ধরে নিলাম এইটুকু হচ্ছে 1/3 অংশ, আচ্ছা এটা 1/3 অংশ ধরে নিলাম, এই অংশে কি রং করেছে বললাম, এই অংশে লাল রং করেছে,
আর কি বলেছে 1/5 অংশে সবুজ রং করেছে, আর এইটুকুকে ধরে নিলাম আমি 1/5 অংশ। এটার মধ্যে কি রং করেছে? সবুজ রং করেছে। আর তারপরে কি বলেছে? তারপরে কি বলছে? বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। তার মানে বাকি কয়টুকু আছে? শুধুমাত্র এইটুকুই বাকি আছে। এখানে কি দেওয়া হয়েছে? এখানে হলুদ রং দেওয়া হয়েছে। তার মানে এইটুকু কত? এইটুকু হচ্ছে 14 মিটার। তো এইটুকু কত? এইটুকু হচ্ছে 14 মিটার। হ্যাঁ, আর আগেরগুলো কিসে ছিল? আগেরগুলো ছিল অংশ। 1/3 এটা কি অংশ? এটাও কি 1/5 অংশ? তো এবার দেখো, তা আমি এর আগে তোমাকে কি বললাম? ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে গোটা অংশ কি ধরতে হয়? গোটা বাস সমান সমান আমি কি ধরবো? গোটাটাকে এক অংশ। এক অংশ। তো এবার দেখো, এবার কিভাবে করবো অঙ্কটা। দেখো, তো মোট বাস সমান সমান কত? মোট বাস সমান সমান কত অংশ? এক অংশ। তো প্রথমে কি লাল রং দেওয়া আছে, তো লাল রং দেওয়া হয়েছে কত অংশ? লাল রং দেওয়া হয়েছে কত অংশে? 1/3 অংশে। তারপরে কি? তারপরে সবুজ রং দেওয়া হয়েছে। সবুজ রং দেওয়া হয়েছে কত অংশে? 1/5 অংশে। 1/5 অংশে। হ্যাঁ, তাহলে পরে লাল আর সবুজ রং কতটুকু অংশে করা আছে? মানে আমরা এখান থেকে এইটুকু বের করব, এখান থেকে এইটুকু বের করব। তাহলে কি লাল ও সবুজ রং দেওয়া হয়েছে। লাল ও সবুজ রং দেওয়া হয়েছে কত অংশে? লাল রং কত অংশে দেওয়া হয়েছে? 1/3। সবুজ রং কত অংশে দেওয়া হয়েছে? 1/5। আমরা তো টোটাল এইটুকু বের করছি। যখন আমাদের এইটুকু এখান থেকে এইটুকু বের করতে হবে, তখন কি করতে হবে? লাল রং আর সবুজ রং দুটোকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলেই তো আমরা এত দূর পাবো। এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর পাবো। তো আমাদের লাল আর সবুজ রং করা হয়েছে কত অংশে? যোগ করলে আমরা পেয়ে যাব। নিচের দুটো কি হয়? লসাগু। 3 × 5 = 15। 3 দিয়ে গেলে কত হয়? 5। 3 দিয়ে 15কে ভাগ করলে 5। 5টাকে কি করবো? আমরা এটার সাথে গুণ করবো। 5 × 5। 5 দিয়ে 15কে ভাগ করবো। কত হয়? 3। 3 × 5 = 15। 3টাকে কি করবো? একের সাথে গুণ করবো। 3 অক্ষে 3। তো উপরে কত হলো? 5 আর 3 যোগ করলে কত হয়? 8। নিচে কত? 15। এটা কি অংশ। আর এটা দেখো, এটা মিটারে আছে, তো এটাকে আমি কিছু করবো না, এটাকে হাত লাগাবো না। এগুলোকে দেখো অংশ অংশ অংশে আছে, কিন্তু এটা মিটারে আছে। যেহেতু এটা মিটারে আছে, এটাকে আমি কোনো হাত লাগাবো না। কারণ মিটার আর অংশের সাথে তো আমি তুলনা করতে পারি না, কারণ একক আলাদা। তুমি 1 টির সঙ্গে কি 1 কেজি তুলনা করতে পারবে না, কারণ টি আর কেজি তো আলাদা। সেরকম এখানে অংশ আর মিটার আলাদা, তাই আমি এটাকে পরে দেবো, হলুদ রংটাকে। তো লাল আর সবুজ রং দেওয়া হচ্ছে এত অংশে। তো তোমার যদি মোট বাস হচ্ছে 1 অংশ, 1 অংশের মধ্যে এতটুকুতে আমি লাল আর সবুজ করা হয়ে গেছে, তার মানে পড়ে থাকলো কয়টুকু? এইটুকু। এখান থেকে এইটুকু। আর এইটুকু অংশে কি করা হয়েছে? হলুদ করা হয়েছে। সুতরাং আমি কি লিখতে পারি? সুতরাং হলুদ রং করা হয়েছে কত অংশে? হলুদ রং করা হয়েছে কত অংশে? মোট বাস কত ছিল আমার? 1 অংশ। এখান থেকে এত দূর 1 অংশ বিয়োগ এইটুকু আমার কি করা হয়েছে? লাল আর সবুজ করা হয়েছে। তাহলে মোট থেকে আমি যদি লাল আর সবুজটা বাদ দিয়ে দিই, এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে পরে আমার কি পড়ে থাকবে? শুধুমাত্র যদি আমি এখান থেকে এত দূর ধরি, মোট এইটুকু ধরলাম, তার থেকে আমি এখান থেকে এত দূর বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে পড়ে থাকলো কি? এইটুকু আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে পড়ে থাকলো কি? এইটুকু। তাহলে আমি কি করবো? মোট বাস থেকে যতটা লাল আর সবুজ আছে সেইটুকু বাদ দিয়ে দেবো, 8/15।
নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে বিয়োগ করলে কি হবে, এখানে 1 আর 15 গুণ করলে কত হবে, লসাগু 15। 1 দিয়ে 15কে ভাগ করবো, কত হবে, 15ই হবে ভাগফল। 15-এর সাথে 1 গুণ করবো, কত হবে, 15। বিয়োগ 15 দিয়ে 15কে ভাগ করবো, কত হয়, 1। তাহলে 1-এর সঙ্গে 8 গুণ করবো, 8। 15 থেকে 8 বাদ দিলে কত হয়, 15 থেকে 8 বাদ দিলে কর গুণ তোমরা, কত হয়, 7। নিচে থাকে 15। তাহলে কত অংশে হলুদ রং দেওয়া হয়েছে, 7/15। তাহলে এটা আমরা কত বের করলাম, এইটুকু কত, এইটুকু হচ্ছে 7/15 অংশ, বুঝলে। কিন্তু দেখো আমার প্রশ্নে কি বলেছে, এটা 14 মিটার। তাহলে দেখো আমার কাছে তো জায়গা কম, আমি উপরে এটা মুছে লিখছি। দেখো তাহলে কি আমি এটা করে বের করলাম, কি হলুদ রং দেওয়া হয়েছে, হলুদ রং দেওয়া হয়েছে কত, এটা কি বের করলাম, 7/15 অংশে, 7/15 অংশে। তাহলে এই বাঁশেরই 7/15 অংশ সমান সমান কত মিটার, 7/15 অংশ সমান সমান কত মিটার, 14 মিটার। কারণ এইটুকুই তো 14 মিটার, এইটুকুই তো 14 মিটার। তাহলে কি বাঁশটির 7/15 অংশ সমান সমান কত, 14 মিটার। বলতে পারি এই বাসটা 7/15 অংশে, এই অংশ, এটা অংশে যেটা হিসাব, এটাই তো 14 মিটার। তাহলে কি, তো আমাকে প্রশ্নে বের করতে বলেছে, কি বের করতে বলেছে, বাসটি কত মিটার লম্বা। তো আমরা বাসটা কত ধরেছিলাম, মোট বাসটা কত, 1 অংশ। তাহলে যদি আমার 7/15 অংশ সমান সমান 14 মিটার হয়, তাহলে পরে 1 অংশ সমান সমান কত হবে, তাহলে বাসটির 1 অংশ সমান সমান কত, তাহলে কি করতে হবে, 14। আমরা কি করি, এটাকে ভাগ করি বা নিচে লিখি, তো আমি এখানে ভাগ দিয়ে লিখলাম, ভাগ 7/15 অংশ। আমরা কি জানি 14, ভাগটা কি হয়ে যায়, গুণ চিহ্ন হয়ে যায়, এটা কি হবে, উল্টে যাবে, 15 উপরে 7 নিচে। দেখো তো 7 দিয়ে এটা কাটলে কত হয়, 7 2 × 14। 15-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 30। তাহলে কত হবে, এটা 30। এটা কি অংশ হবে, এই পাশে অংশ হবে না, আমি ভুল করে দিয়েছি, মিটারে হবে, কারণ এই পাশে কি সব মিটারে আছে, মিটার। তার মানে এটা কি হবে, 15 2 × 30, 30 মিটার। এই অঙ্কটাকে তোমরা এক্স ধরেও করতে পারো, কিন্তু এক্স ধরে তোমরা এখনো বুঝবে না, কারণ এইভাবে বোঝাটাই তোমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক হবে। তাহলে বাসটার মোট দৈর্ঘ্য কত, 30 মিটার। এইভাবে আমরা বের করলাম। তো তোমরা আবার অঙ্কটা করা একবার দেখে নেবে। যাই হোক, পরের অঙ্কটা করি। দেখো কি বলছে 5 নম্বর অঙ্কটা, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত। হ্যাঁ, 6 তাহলে একটি খাতার দাম কত, একটি খাতার দাম কত, 6.50 টাকা। তাহলে কি, এটা ঐকিক নিয়মের মতো, 15টি খাতার দাম কত, 15টি খাতার দাম কি হবে, এটার সাথে গুণ হয়ে যাবে, কারণ 1 ছোট 15 বেশি, তাহলে একটার দাম যদি এত হয়, তাহলে 15টার দাম অবশ্যই বেশি হবে। আর বেশি বের করতে গেলে কি হতে, আমাদের গুণ করতে হয় টাকা। তো দেখো এটাকে আমি সোজাসুজি গুণও করতে পারি, রাফে আমি এভাবে গুণ করা শুরু করে দিলাম, 6.50 গুণন 15। কিন্তু আমরা তো এখন ভগ্নাংশের অঙ্ক করছি, তো আমাদের এটা করা কি ঠিক হবে, তো হবে না। তো আমরা কি করবো প্রথমে, তো এটাকে আমি ভাঙাবো ভগ্নাংশে। দশমিকের জন্য আমি কি লিখতে পারি, দশমিকের জন্য 1, এটার জন্য কত আসবে, একটা ঘর, একটা ঘরের জন্য একটা শূন্য, তারপর আর একটা ঘর আছে, আর একটা ঘরের জন্য আর একটা শূন্য, আর উপরে যা আছে গোটা লিখে দেবো দশমিক ছাড়া, 650। আর গুণন এদিকে কত আছে, 15। তো দেখো এবার কি যায়, শূন্য আর শূন্য কাটা যায়, এটা নিচে কিছু নেই মানে 1, 0 আর 0 কাটা যায়, গেল। তারপরে দেখো আর কি দিয়ে কাটা যায়, 10কে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে কত হয়, 2, 5 2 × 10, না সরি 2 দিয়ে কাটবো না, 2 দিয়ে তো কাটা যাচ্ছে না, 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে কত হয়, 5, 5 2 × 10, আর 5 দিয়ে এটা কাটলে কত হয়,
5, 5 অক্ষে 5, তাহলে পরে কত হবে? আমি তো মুখে করতে পারি, কিন্তু তোমাদের রাফে করতে হবে, বা তোমাদের যদি কারণ নামতা মুখস্থ থাকে, এটা 13 ঘরের নামতা, 5 13 65, তাহলে 13 আসবে। যেমন কত? 5 অক্ষে 5, 1, 3 5 15, বুঝলে? তাহলে এটা কত? 13। তাহলে উপরে কত আসলো? 13 গুণন 15। নিচে কত আসলো? 2, বুঝলে? তারপরে উপরে গুণ করলে কত আসবে দেখো। এবার 6.50 সাথে 15 গুণ করা সোজা ছিল না 13-র সাথে 15 গুণ করা? তো অবশ্যই 13-র সাথে 15 গুণ করা। তো 13-র সাথে 15 আমি গুণ করবো, দেখি কত আসে। 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 অক্ষে 5, হাতের 1-এর সঙ্গে যোগ করলে 6, গুণন 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তার কত হবে? 5 6 7 8 9, এখানে কত হবে? 195। তাহলে উপরে কত আসলো? 195, আর নিচে কত আসলো? 2। এটা কিসে আসছে? আমাদের টাকা। এগুলোতে সব কত দাম? টাকা, টাকা। তো এবার কি আমরা তো এরকম ভগ্নাংশে দাম লিখতে পাই না, এটাকে আমাকে দশমিকে নিয়ে যেতে হবে। তো আমাকে এটা কি করতে হবে? এটার মানে কি? এটার মানে ভাগ। তাই কি 195-কে 2 দিয়ে ভাগ করবো আমি। 2 দিয়ে ভাগ করলে দেখো, প্রথমে 2 ঘর দেখবো, কত? 2, 2 ঘর নামাতে পারো। 2 9 2 18, দেখো 1 5, কি হয়? 2 7 2 14, তাহলে হাতে থাকলো কত? 1। এবার কি করবো? 1 তো আর 2 দিয়ে যায় না, তাই আমি দশমিক দিয়ে শূন্য নেবো। 2 দিয়ে কত হয়? 5 2 10। তাহলে 15টা খাতার দাম কত হলো আমার? 97.5 টাকা। তবে 97.5 টাকা। তাহলে ঠিক আছে, আজকে এইটুকুই থাক। কষে দেখি 1.1, এর পরের দিন বাকি অঙ্কগুলো করবো আমরা। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকো।